মারহাবা। এগিয়ে চলো এই গ্রামের আলে হাদিস যুবক দল, শাহাদাতেরই কালমা নিয়ে চল রে তোরা এগিয়ে চল, শাহাদাতেরই কালমা নিয়ে চল রে তোরা এগিয়ে চল। মারহাবা 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 মারহাবা। ভাই এর সামনে যে দুইজন বসে আছে উখুর মেরে দেখি বেঢঙ্গা লাগছে, একটু হয় লাগতে পারে বসে গেলে ভালো হয়। আর যদি কষ্ট হয় খোট থাকে তো আলাদা ব্যাপার। শরীফের সভাপতি উলামায়ে কেরাম, মাশায়েখে ইজম, পাক মজলিসে সমাবেত সকল মুসলিম সমাজ, সবার অনতি দূরে শাড়ি গাড়ার মধ্যে বেয়াদে মাফ করবেন, বেপর্দা ভাবে বসে থাকা পর্দা নাশের বলতে পারছি না, আমার মাও বলে না, সকলের প্রতি রইল আন্তরিক সালাম, শুভেচ্ছা, অভিনন্দন ও আন্তরিক ভালোবাসা। ওই মহান আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় তারিফ ও প্রশংসা, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলিম হিসাবে এবং মুসলমান যে বিভিন্ন দলে বিভক্ত, বিভিন্ন ফেরকায় যে তারা বাটোয়ারা, তার মধ্যে যেটা আকরাব ইলা সুন্নাহ ওয়াল কিতাব, কোরআন এবং সুন্নাতে রাসূলের মনোনীত জামাত দল, যার সম্বন্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বনি ইসরাইল ইহুদ নাসারারা 72 দলে বিভক্ত হয়েছিল, আর আমার উম্মতের মধ্যে আমার উম্মত 73 ভাগে ভাগ হবে। 73 যখন 73টা হবে তো হকের উপরে কারা? সাহাবায়ে কেরামদের এটাই প্রশ্ন, হক পন্থী কারা, নাজাত পন্থী কারা, কারা পরিত্রাণ পাবে? নবী বললেন কুল্লুহুম ফিন্নার, সব দল যাবে রসাতলে, সব দল যাবে রসাতলে, ধ্বংসপ্রাপ্ত জাহান্নামে, ইল্লা ওয়াহিদা, শুধু একটাই ফেরত, একটাই জামাত। কিলা মানহুম ইয়া রাসূলুল্লাহ, ওরা কারা, ওদের পরিচয়টা কি? ভাই আমার, নবী পরিচয় দিতে গিয়ে একটা খুব মূল্যবান কথা বল, জীবনে যদি ওই কথাটা মূল্যায়ন করতে পারেন তাহলে আপনার জীবন কামিয়াব। নবী আমার বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে নীতির উপরে, যে নিয়মের উপরে, যে বিধানের উপরে, যে রাস্তার উপরে আমি এবং আমার সাহাবায়ে কেরামদের যেটা নীতি হবে, আর সাহাবায়ে কেরামদের ওটাই নীতি যাহা নবীর নীতি। নবীর নীতি ছাড়া, নবীর পথ ছাড়া সাহাবায়ে কেরামরা অন্য কোন
জানতেন না, মানতেন না। যে কোনো ব্যাপারে জিজ্ঞেস করতেন, যদি বলা জানা হতো এটা নবী থেকে প্রমাণিত তো, যদি নবী থেকে প্রমাণ না হয় আমি কাউরি কথা নিব না, আমি কাউরি কথা মানব না। চিন্তা করে দীর্ঘ কয়েক বছর পরে, 8 বছর পরে, 8 বছর পরে মায়ের সঙ্গে দেখা হয়ে যাচ্ছে। বেটি মুসলমান হয়ে মদিনায় চলে যাচ্ছে। বেটি নবীর গোলাম, নবীর বান্দি, নবী ছাড়া কিছুই বুঝে না। মা কিন্তু কাফের, মা মুশরিক, তবুও তো মা বেমার হয়ে গেল মক্কাতে। আর 500 কিলোমিটার দূরে বেটি চলে গেল। বেটির জন্য মায়ের মনটা খুব কান্না করে। 8 বছর পরে ওই মায়ের বড় দুরবস্থা হয়ে গেছে। মা আর ভিখারিনী, মা ভিক্ষা করে জীবন চালায়। কারণ স্বামী পরিত্যাগ করে দিয়েছে, ছেলে মেয়েরা পরিত্যাগ করে দিয়েছে। ছেলে মেয়েরা নবীর গোলাম হয়ে মদিনায় চলে গিয়েছে। আজ 8 বছর পরে মায়ের মনে পড়ে গেল আমি বেটিকে দেখা করব। যেমন করে বেটির সঙ্গে আমি দেখা করবই, আমার মদিনা থেকে ভিক্ষা করা হবে, আর ওই বাহানে বেটির সঙ্গে আমার দেখা হয়ে যাবে। দীর্ঘ 8 বছর পরে যখন বেটির সঙ্গে দেখা করতে যাই, তো টাকা পয়সা তো কিছু নাই, তবুও ভিক্ষা করে যা জিনিস। মা যতই গরিব হোক, বেটির বাড়ি যেতে গেলে কিছু না কিছু বেটির জন্য, নাতি নাতনির জন্য নিবে, কিছুটা জিনিস নিয়েছে। মদিনায় ভিক্ষা করতে করতে একে অপরকে জিজ্ঞেস করতে করতে বেটির ঘরের পাতা, বেটির বাড়ির পাতা লাগিয়ে নাই। কোনটাও আমার মেয়ের বাড়ি। মেয়ের নাম হলো আসমা, মেয়ের নাম হলো আসমা। আসমাটা মেয়ে হচ্ছে আবু বাকারের। এই আসমা এমন একজন মেয়ে ছেলে যে বাবার নাম রেখেছে আসমা, কিন্তু ওর এমন একটা ত্যাগ, এমন একটা কোরবানি, ইসলামের জন্য এমন একটা ভালোবাসা দেখিয়েছিলেন রে বন্ধু আমার, যেখানে কাউরি যাওয়ার ক্ষমতা নাই, কাউরি যাওয়ার শক্তি নাই। যদি আমি ওখানে যাই আর ধরা পড়ে যাই, তো নির্ঘাত আমাকে মরতে হবে, আমাকে 2 টুকরো হতে হবে। কিন্তু জীবনের বাজি রেখে আল্লাহ যেন জীবনকে উৎসর্গ করে দিয়ে নবীর সঙ্গে দেখা করতে যাচ্ছেন। কারণ আজ নবী আমার চিরদিনের জন্য মক্কা ত্যাগ করে মদিনায় চলে যাচ্ছেন। ওই সুর পাহাড়ে, আল্লাহ রে আল্লাহ, 772 মিটার উঁচা পাহাড়, 772 মিটার উঁচা পাহাড়। আর ওই পাহাড়ের উপরে তারা 2 বোন, এক বোনের বয়স হলো 6.5 বছর, আর এক বোনের আসমার বয়স হলো মাত্র 13 থেকে 14 বছর। 14 বছরের মেয়েটা আর 7 বছরের মেয়েটা, 2 বোন নাস্তা পানি নিয়ে আমার নবীকে এবং বাবা আবু বকরকে বিদায় করতে যাচ্ছেন। আল্লাহ আল্লাহ, কিন্তু তাড়াহুড়োতে এবং ভয়ে কি জানি মক্কার লোক আমাদের দেখে ফেলে, আমাদের ধরে ফেলে। নাস্তা তো নিয়েছেন, কিন্তু নাস্তাকে যে বাঁধবে আর বেঁধে যে উটের রশিতে লটকাবে, এই লটকাবা দড়ি, লটকাবার রশি কিন্তু ভুলে গিয়েছে। আল্লাহ রে আল্লাহ, 500-550 কিলোমিটার এই নাস্তা বহন করে এবং দরকার মতো তার রাস্তাতে যে খাবে, কেমন করে যাবে? নাস্তা যদি বাঁধা না হয়, নাস্তা নষ্ট হয়ে যাবে, খারাপ হয়ে যাবে। আল্লাহ আল্লাহ, নবী আমার এখনো উটের উপরে চড়েন নাই। নবী দাঁড়িয়ে আছেন, আবু বকর উঠে বসে গিয়েছেন, আমির বিন ফুয়াইল উঠে বসে গিয়েছেন। এবার হাজিরাতে আসমা বাবাকে নাস্তা যখন ধরেন, নাস্তার পুটলিটা যখন ধরাতে যাবে, বাবা বলছে আসমা, নাস্তার যে মুখ তুমি বাঁধনি,
ব্যাগের মুখ যে বাঁধনি, আমি কিসে লটকাবো? আল্লাহ আল্লাহ, সত্যি তো তাড়াহুড়োতে এবং মক্কাবাসীর ভয়ে, কারণ মক্কাবাসী সব সময় তার আনাগোনা লাগা আছে, এদিক ওদিক তারা ছোটাছুটি করছে। যদি আবু বকর এবং মুহাম্মদকে ধরে ফেলা যায় তবে বিরাট বড় পুরস্কার পাবো। ওরা যেন মক্কা থেকে বেরিয়ে যেতে না পারে, এবং ওদের কাছে কে যাচ্ছে, নিশ্চয় কোনো পাহাড়ে লুকিয়ে আছে। বন্ধু, এতগুলো পাহাড়ের মধ্য দিয়ে আসমা এসেছেন, এটাই তো বড় ভাগ্য। তারা হলুদে রশি ভরে গিয়েছে, হঠাৎ আসমার মনে পড়ে গেল আমার কোমরে আমি যে পেটিকোট বসে আছি, আমি সেলোয়ার জাম্পার যে পরে আছে এবং তার উপরে বেল্ট আমি কষে রেখেছি, এই বেল্ট আমি ছেলেকে লাগাতেই হবে, না হলে তার কুর্তা তার খুলে যাবে, বুকটা খুলে যাবে। এইভাবে পেটি বেঁধে রেখেছেন, একটু চওড়া বেল্টটা, পটিটা একটু চওড়া আছে। চট করে আল্লাহ রে আল্লাহ, 13 বছরের মেয়ে, আমার মায়েরা বোনেরা, তারা ইসলামের জন্য কত বড় ত্যাগ স্বীকার করেছিল। ও সব চট করে বেলটা খুলে দিলেন, আর বেলটা খুলে দিয়ে আধা আধি করে দাঁতে ধরলেন, আর ফড়ফড় করে ফেলে দিয়ে অর্ধেকটা নিজের কোমরে বেঁধে নিলেন, আর অর্ধেকটা আব্বাকে দিয়ে, আব্বা যান, এতে আপনি নাস্তা বেঁধে আপনি নিয়ে যান। হযরত আবু বকর এখন নেতাকে আরবিতে বলেন নেতা, নেতাটা ধরেনি। এমন সময় হযরতে জিবরিল আমার নবীর কাছে চলে আসছেন, ওই গানের শহরের উপরে, এবং আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলের মধ্যে বার্তা পাঠাচ্ছেন, ইয়া হাবিবি, ওরে আমার হাবিব, ওরে আমার প্রিয় রাসূল, এই পরিবার আবু বকরের পরিবার কত ত্যাগ স্বীকার করবে, কত তোমার মহব্বতের পরীক্ষা দেবে। যে আবু বকর তোমার জন্য বাড়িতে যা টাকা পয়সা ছিল সমস্ত বের করে নিয়ে এসেছে, 6,500 7,000-এর মতন স্বর্ণ মুদ্রা, 7,000-এর মতন স্বর্ণ মুদ্রা সব নিয়ে এসেছেন। এবং তার স্ত্রী উম্মে রোমান সুন্দরভাবে স্বামীকে বিদায় করেছেন, স্বামী গো আপনি যান এবং নবীর জন্য যা কিছু করার তা আপনি করবেন, আমার নবীর শরীর যেন একটা বিন্দু বিসর্গ আচরণ না লাগে। ওরে যার 2 বেটা আব্দুর রহমান আব্দুল্লাহ তোমার জন্য ত্যাগ স্বীকার করেছে, তার 2 মেয়ে তোমার জন্য ত্যাগ স্বীকার করেছে, আর আজ আসমা যে জিনিসটা মেয়ে ছেলের জন্য আবশ্যক, মেয়ে ছেলের জন্য জরুরি, ওকে পড়তে হবে, না হলে আর সেলোয়ার ওর কামিজটা খুলে যাবে। ওরে আজ সেটাকে তোমার জন্য, আজ ইসলামের জন্য, একমাত্র দিনের জন্য, দিনের খিদমত করার জন্য নিজের নেতাটা ফেলে দিল। এ রাসূল আমার হাবিব, তুমি আসমাকে আমার পক্ষ থেকে একটা শুভ সংবাদ শুনিয়ে দাও। ও দুনিয়ার বাপ মা নাম রেখেছে আসমা, কিন্তু আমি আল্লাহ আকাশে ঘোষণা করে দিলাম, আমি আল্লাহ আসমানে ঘোষণা করে দিলাম, আমার ফেরেশতাদের সামনে ঘোষণা করে দিলাম, আসমা জাতুন নেতা কায়েম। জান্নাতে আমি সব জান্নাতে মেয়ে ছেলেদেরকে একটা বেল্ট দিব, কিন্তু আসমাকে আমি দিব দুইটা জাতুন নেতা কায়েম। সেই দিন থেকে হযরত আসমা এই নামটা খুব অহংকারের সহিত, মহব্বতের সহিত দিতেন। কেন এই উপাধিটা, এই ডাক নামটা দেওয়া হচ্ছে কার? আল্লাহ। ভাই আমরা পদব নাম রাখি না, আজে বাজে পদব দেখে দিই। আহলে হাদিস কেন পদব নাম ধরে রাখতে পারে না, এটা জানা রাখেন ভালো করে। তবে যদি কাউরি পদব নাম রাখেন তো যেন ওর সম্মান হানি না হয়, সম্মান হানি না হয়। একটা বাইঠা কচের ধরনের একটু মাটা, ওই বাওনা, তোকে বাওনা কথা বলতে থাকে। আল্লাহ নবীর এক বিবি ছিলেন হযরত সাফিয়া, খুবই সুন্দরী, ইহুদি মেয়ে, ইসরায়েলি মেয়ে। আর ইসরায়েলের মেয়েরা হয় সুন্দরী, কিন্তু আল্লাহ একটা মানুষকে সব দিক দিয়ে পূর্ণ করবেন না। যখন সাফিয়াকে নবী বিয়ে করে নিয়ে আসলেন 7ম হিজরিতে, হুয়াই বিন আখতাবের বেটি,
এক লিডারের মেয়ে ছিলেন। মদিনাতে খবর প্রচার হয়ে গেল যে নবী আবার একটা নতুন বিয়ে করে আনছে। তো মেয়ে ছেলেদের এটা অভ্যাস, শুধু আমাদের এখনকার নয়, তখন থেকে ওই বাড়ির মেয়েকে বউ করে যদি আপনি নিয়ে আসেন, যেটা সবারই চোখের সামনে মানুষ হয়েছে, তবু আজ যেহেতু নতুন বউ সেজেছে, তো সবাই দেখতে যাবে, সবাই দেখতে যাবে। ওর মুখ খুলে খুলে এটা দেখবে, নাক দেখবে, চোখ দেখবে, ঠোঁট দেখবে, সব দেখবে। আর মেয়ে ছেলেদেরকে আমি শোনাবো না, ওদের একটা অভ্যাস আছে কি, ওই নতুন বউটা যতই সুন্দরী হোক, ওর কোনো না কোনো খোঁজ বের করবে। নিজের থেকে সুন্দরী মেয়ে ছেলে নিজের থেকে সুন্দরী কাউকেও মেনে নিতে পারবে না। ধরেন আপনার বৌমাটা খুবই সুন্দরী, ছেলে বিয়ে দিয়েছেন সুন্দরী, সবাই দেখতে যাচ্ছে, জিজ্ঞেস করছে কেমন দেখলে, ও খালি না ধরো কি হবে, ঠোঁটটা এরকম মোটা, আর ওয়ার যে ঠোঁট মাল পোয়াই দেওয়ার খেয়াল, নিজের ঠোঁটটা দেখা নাক এরকম ছাড়া এত টাকা সোরা, আর ওয়ার না খেতে একটা লোভী চলে যাবে, এটা আমার খেয়াল, নিজের আয়টা দেখবে না। আল্লাহ নবী সাফিয়াকে নিয়ে বসে আছে নোমান বিন বাশিরের বাড়িতে, সব মেয়ে ছেলে গেছে, সন্ধ্যার পর একটা অন্ধকার হয়ে গেছে। নবীর সব থেকে ছোট বিবি, নবীর পিয়ারি বিবি, ভালোবাসার চেহিদি বিবি হযরত আয়েশা, ও ছদ্মবেশে চলে গেছে। নবীর সব থেকে ভালোবাসা স্ত্রী, নবী কিন্তু চিনে নিয়েছে যেটা আয়েশা। তো হযরত আয়েশা দেখছেন আর খালি লাখ বুঝকাচ্ছেন, দেখছেন আর চোখ খালি এদিক করছেন, মানে পছন্দ নয়, দিয়ে বেরিয়ে গেলেন। আল্লাহর নবী চট করে অন্য রাস্তা দিয়ে এসে আয়েশার আগা দিক ধরে নিয়েছে। আয়েশা একদম চমকে গেছে, কাঁপতে লেগেছে, আয়েশার বুকে হাত লেগেছে। আয়েশা কেফা বাজাতি, তুমি কেমন পেলে তোমার বহিনকে? সতীর বলছে না, তোমার বোনকে তুমি কেমন দেখলে? বলছে হুজুর সবই ভালো, সবই ভালো, কিন্তু ইল্লাহা কাযা, দেখো এই অঙ্গুর এখানে অঙ্গুর রেখেছে এত, মানে 52, মানে হযরত আয়েশা, হযরত সাফিয়া নবীর ৯টা বিবির মধ্যে হাইটে একটা ছোট ছিল, বুঝি এতটুকু। আল্লাহু আকবার। আমরা হলে হেসে যেতাম, আমার বাবার সামনে ছেলে মেয়েরা অনেক অপ্রীতিকর কথা বলে, অনেক অসভ্য কথা বলে দেয়, গালাগালি করে দেয়, বাবা মা হেসে দেয়, ও হেসে উড়িয়ে দেয়। না রে, তুমি আলে হাদিস, তোমার ছোট্ট ছেলেটা যদি কোনো অন্যায় করে দেয়, তোমার ছেলে তোমার সঙ্গে খেতে বসেছে, যদি বাবা তোমার থালাতে ডুবিয়ে দেয়, আলে হাদিস তুমি নবীর নীতি, তোমার ছেলের হাত তুমি ধরে নাও, আর তোমার ছেলেকে ডাঁট ডপট না করে, ওকে গালাগালি না করে সুন্দর ভাবে বলো ছি ছি ছি, না না বাবা এটা হাত নয়, এ হাত তুলবে আমি নে, ডানাতে খাও, এটা ছি, এটা খারাপ, এটা খেতে হয় না। তুমি সুন্দর করে বোঝাও। তোমার ছোট্ট ছেলেটা যদি এইভাবে হাত ডুবিয়ে দেয়, আর হাত ডুবিয়ে সরাসরি মুখে যদি দানা দিতে যায়, মারে বাবারে তুমি হাতটা ধরে নাও, আর ধরে নিয়ে তোমার ওই ছোট্ট ছেলেটাকে সেদিন শিক্ষা দাও, ওরে সেদিনই তুমি শিক্ষা দাও, সাম্মিল্লাহ সাম্মিল্লাহ, বিসমিল্লাহ পড়ো, বিসমিল্লাহ পড়ো, কারণ বিসমিল্লাহ ছাড়া কোনো জিনিস খাওয়া যায় না, বিসমিল্লাহ ছাড়া শয়তান একমাত্র খায়, আর মুসলমান শয়তানের মুখে জুতা মারে। ওরে তুই খাবে, তুই পানি পান করবে, দুধ পান করবে, যেটাই তুই মুখে দেবে বিসমিল্লাহ বলে খাও। হাজি ভাই, মুসলমান খাবে, খাওয়ার সময় কি বলবে, কি বলবে বলেন, বলছেন না কেন? বিসমিল্লাহ। খায়নি, খাওয়ার সময় কেউ বিসমিল্লাহ কয়? বিড়ি মুখে দেওয়ার সময় বিসমিল্লাহ বলে, সিগারেট টানার সময় বিসমিল্লাহ কেউ বলে? আপনাকে খান করে এটা নাই, যারা মধুবন এলাকাতে থাকে, ওই যে গিলাস ডক্টর কি খায়, ওটা কি কয়? মদ খানে বলারা একটা মুসলমানের বাচ্চাকে বলেন তো, যে তখন তুই মদ খেয়ে বিসমিল্লাহ বলিস?
কারণ ও জানে যেটা হারাম, আর হারাম জিনিসে তোমার বিসমিল্লাহ বলা যাবে না। ও জানেন খাইনি খাওয়া হারাম, তাই তো বিসমিল্লাহ বললো না। ওরে বিড়ি খাওয়া হারাম, তাই তো বিসমিল্লাহ বললো না। সিগারেট খাওয়া হারাম, তাই তো বিসমিল্লাহ বললো না। মদ খাওয়া হারাম, তাই তো সে বিসমিল্লাহ বললো না। মুসলমান রে, তুমি বলো, আজ আজ তুমি শিক্ষা দাও, বিসমিল্লাহ বলো। বিসমিল্লাহ বলে যদি না খাও, ওই খাওয়াতে শয়তান তোমার শরীক হয়ে যাবে। এবার ছেলে বিসমিল্লাহ বলে দিয়েছে, কিন্তু ছেলে থালাতে হাত যেদিকে সেদিকে ঘোরাচ্ছে, এখান থেকে নিচ্ছে, ওখান থেকে নিচ্ছে, ওখান থেকে নিচ্ছে। তুমি ছেলের হাত ধরে নাও এবং তুমি বলো, কুলবি আম্মাইয়ালেক, ছেলে তুমি তোমার নিকট থেকে খাও, তোমার দিক থেকে খাও, যেখানে সেখানে তুমি হাত রাখিও না। বন্ধু আমার, আমি বলছিলাম আল্লাহ নবীকে যেমন মা আয়েশা বলেছে ইল্লা হাযা, এরকম এতটা বাউনি, আর যেমন এই কথা বলা, নবী অত্যন্ত রাগান্বিত হয়ে গেলেন। আল্লাহু আকবার। নবীর চেহারাটা, নবীর মুখমণ্ডলটা লাল টুকটকে হয়ে গিয়েছে রাগে। আয়েশাকে একটা ধাক্কা দিয়ে, জোরে একটা ধাক্কা দিয়ে বলছেন, ছি আয়েশা, আয়েশা রে, তুমি আমার নাকি স্ত্রী, তুমি নবীর স্ত্রী, তুমি রাসূলের স্ত্রী, তুমি হাজী সাহেবের স্ত্রী, তুমি মৌলভী সাহেবের স্ত্রী, তোমার জন্য এই কথাটা কিন্তু শোভা পেল না, তোমার জন্য এটা শোভা পেল না। তুমি আবু বকর সিদ্দিকের বেটি, যে আবু বকর সিদ্দিক জীবনে কোনোদিন কাউকে দুঃখ দেয়নি, কাউকে কোনোদিন বদনাম করেনি, তুমি তারই না মেয়ে, ওরে তোমার জন্য এই কথাটা শোভা পেল না। সঙ্গে সঙ্গে নবী সাবধান করছেন, এরে আয়েশা শোনো, তোমার মুখ দিয়ে এমন একটা জঘন্য কথা, তোমার মুখ দিয়ে এত বড় পাপের কথা বের হলো, যে এই কথাটা আল্লাহর নিকটে এতই জঘন্য, আল্লাহর নিকটে এতই অপছন্দনীয়, যে তোমার কথাটাকে যদি সমুদ্রের পানিতে ফেলে দেওয়া যায়, তো পৃথিবীতে যত পানি আছে, পৃথিবীতে যত পানি আছে, সাত সমুদ্রের পানি ওরে ব্যবহারের অযোগ্য হয়ে যাবে রে, ওই পানি ব্যবহার করার যোগ্য থাকবে না। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলছেন, আমি এমনই শিক্ষা পেলাম, আমি নবীর সামনে সঙ্গে সঙ্গে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তওবা করছি এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি, আর জীবন আমি বলবো না। হাজরাতে আয়েশা তারপরে যতদিন জীবনে বেঁচে ছিলেন, আমার নবীর ইন্তেকালের পরও হযরত আয়েশা অনেক দিন বেঁচে ছিলেন। বন্ধুরে, আমার মায়েরা বলে না, ওই সতীনকে বাণী বলে দেওয়ার কারণে যদিও তিনি তওবা করে নিলেন, আর মানুষ যখন তওবা করে নেয় আল্লাহ তার সমস্ত গুনাহকে মাফ করে দেয়, তবু হযরত আয়েশার মনে একটা চিন্তা থেকে যেত, মনে ভয় থেকে গেল যে আমার গুনাহ আল্লাহ মাফ করলেন কি করলেন না। প্রত্যেক বছর হযরতে সাফিয়া ও সতীনের পক্ষ থেকে একটা তিনি কুরবানি করতেন, সতীনের পক্ষ থেকে একটা কুরবানি তিনি করতেন। এটাই হলো নীতি। তো বলছিলাম যে এমনই দাম ধরে ডাকেন, যদি পদক হয় তাতে যেন কারি অসম্মান না হয়, সম্মান হানি না হয়। হাজরাতে আলী নবীর কাকাতো ভাই, নিজের চাচাতো ভাই, ছোট্ট কালের বন্ধু, 7 বছর বয়সে যে মুসলমান হলেন, সেই দিন থেকেই নবীর বাড়িতে থাকা, খাওয়া দাওয়া সব কিছু, বিয়ে হওয়া পর্যন্ত, নবীর বেটির সঙ্গে বিয়ে হওয়া পর্যন্ত ওই নবীর বাড়িতেই জাগির ছিলেন। ফাতেমার সঙ্গে বিয়ে দিলেন, অর্থাৎ চাচাতো ভাইয়ের সঙ্গে নিজের মেয়ের বিয়ে দিলেন ফাতেমা। এবং নবী নিজে মেয়ে জামাইকে ঘরে রেখে আসলেন। বেশি দূর নয়, এটা হলো আল্লাহ নবীর ঘর, পাশে একটা হলো আর এক বিবি সাউদার ঘর, তার পাশে কাটটাই হলো ফাতেমা ও আলীর ঘর। একদিকে ছিল 5 বিবির ঘর, আর একদিকে ছিল 4 বিবির ঘর, এই 9 বিবির ঘর। আর মধ্যখানে আয়েশা, সাউদা, বেটি
ফাতেমা। কয়েক বছর পরে ওখান থেকে 250 মিটার দূরে নবী বাড়ি করে দিয়েছেন হযরত ফাতেমা। সেটা দেখে আসলাম। তো যাক, নবী দেখে আসলেন। সকাল ফজরের নামাজ পড়ে নবী একবার ফাতেমাকে দেখতে যেতেন। বেটি কত ভালোবাসা বন্ধুরে আমার। এবং যখনই তিনি বিছানায় শুইতে যেতেন রাত্রে, ওই ফাতেমা আলীকে তিনি দেখতে যেতেন। ফাতেমাকে না দেখে নবী ঘুমাতেন না, আর ফাতেমাকে না দেখে নবী সকালে বাড়ি ঢুকতেন না। সফরে যখন বিদেশে যেতেন, ফাতেমাকে দেখে নবী বিদায় যেতেন। আর যখন সফর থেকে আসতেন, বিদেশ থেকে আসতেন, কোন বিবির ঘরে নয়, নয় যে স্ত্রীর ঘরে নয়, সর্বপ্রথম নিজের বেটি ফাতেমার সাথে দেখা করতেন। বেটিকে কেমন ভালোবাসতে হবে, এই জন্য নবী আমার বললেন, ওরে আল্লাহ যদি কাউকে 3টা 4টা 5টা যদি মেয়ে দেয়, মেয়ে দিয়ে আল্লাহ যদি বাপকে পরীক্ষা করে, আর ওই বাপ বেটিদেরকে কোনদিন ভারী চোখে দেখলো না, ওই বেটিদেরকে বেটার মতন শিক্ষা দীক্ষা দিল, আদব কায়দা শিষ্টাচার শিক্ষা দিল, এবং মেয়ের যা পাওনা, মেয়ের যা হক আদায় করে দিল। ওরে বেটা বেটিতে তো পার্থক্য করলো না, বেটির হক মানলো না, বেটির অংশ মানলো না, বেটির যা পাওনা পাই পাই করে বুঝিয়ে দিল, এবং সুন্দর দেখে তার একটা বিয়ে শাদী করে দিল। তো নবী আমার বলেছেন, ও মেয়ের বাবারা তোমরা শোনো, কুন্না হেজাব বিনান নারে, এই মেয়ে ছেলেরা জাহান্নামের আড় হয়ে যাবে, জাহান্নামের টাটি হয়ে যাবে। কোন পাপের কারণে যদি বাপ মাকে জাহান্নামে যেতে হয়, ওই বেটিরা দৌড়ে গিয়ে জাহান্নামের দ্বার প্রান্তে দাঁড়িয়ে যাবে। আমরা ছিলাম মেয়ে, পরের ঘরের বেটি, আর পরে পড়াইয়া সম্পত্তি। আমরা সাবালিকা হয়েছিলাম, বাবা বিয়ে দিয়ে দিয়েছিল, বিয়ে থেকে বিদায় চিরদিনের মতন বিদায় নিয়ে চলে গিয়েছিলাম। হে রাব্বুল আলামিন, তারপরে বাবা কি করেছিল না করেছিল আমরা জানি না, মা কি করেছিল না করেছিল আমরা জানি না। আল্লাহ যদি আমাদেরকে তুমি ছেলে বানাতে, আমরা বাড়িতে দিতে থাকতাম, বাবাকে আমরা এই পাপ কাজ করতে দিতাম না। অতএব আমাদের অজান্তে বাবার দ্বারা ভুল হয়েছে, রাব্বুল আলামিন আমাদের চোখের সামনে এই বাবাকে আমরা জাহান্নামে যেতে দেব না। কারণ এই বাবা 15 বছর 18 বছর ধরে বড় কষ্ট করে আমাদের লালন পালন করেছিল। আল্লাহ আমাদেরকে লেখাপড়া করিয়েছিল, কোনদিন কোটা ভেঙে দোকান করতে দেয়নি, আমাদেরকে মাঠে ঘাটে পাঠায়নি, আমাদেরকে বেপরদা করেনি। হে রাব্বুল আলামিন, ওতে আমাদের সুপারিশ কবুল করো, এবং আমার বাবা আমাকে জান্নাত দাও হোক। নবী আমার শুভ সংবাদ দিলেন, হে দুনিয়ার বাবারা, এ মায়েরা তোমরা শুভ সংবাদ দিয়ে নাও, এই বেটিরা তোমাদের জন্য জান্নাতের আড় হয়ে যাবে। বন্ধুরে আমার, আমি বলছিলাম যে হাজিরাতে ফাতেমাকে দেখে আপনি ঘুমাতে যেতেন, সকালে ফাতেমাকে দেখে বাইরে যেতেন। একদিনের ঘটনা, আল্লাহ নবী ফজরের নামাজ পড়ে যখন ফাতেমার কাছে গেলেন, তো দেখছে ফাতেমার চোখ মুখ ফুলে আছে, ফাতেমা কাঁদো কাঁদো ভাব হয়ে আছে। ফাতেমা সারা যে কেঁদেছে, নবীর বুঝতে বাকি রইল না, নবীর কলেজা যেন চিরচির হয়ে গেল। ফাতেমা মা বালুকে, কি হয়েছে ফাতেমা, তুমি রাত্রি ঘুমানি, তুমি এত কান্না করেছো কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আব্বাজান, আলীর সঙ্গে আমার রাত্রে কথা কাটাকাটি হয়ে যায়, আলীর সঙ্গে আমার একটু রাগ মশা হয়ে যায়। হাজরাতে আলী সারা রাত আমার সে কথা বলে নাই, এবং ফজরের নামাজ পড়তে গিয়ে এখন পর্যন্ত আসে নাই। এই যে সারা রাত আমার সঙ্গে যে কথা বলেনি, আমি তাই সারা রাত কেঁদেছি, আমি ক্ষমা চেয়েছি, আমাকে ক্ষমা করেনি, মাফ করেনি।
এখন ফজরের নামাজ পড়ে এখন পর্যন্ত আসেনি, আমি রাস্তা চেয়ে আছি যখন আসবে আবার হাত পা ধরে আমি ক্ষমা চাইবো। আব্বা যান আপনি বলুন তো দেখি, স্বামী যদি নারাজ থাকে, স্বামী যদি আমার বা স্বামী স্ত্রীর উপরে যদি রেগে থাকে, কথা না বলে, আর ওই অবস্থায় স্ত্রী যদি মারা যায়, স্ত্রীর পরিণামটা কি হবে, কোথায় যাবে? তাই তো আমি রাস্তা চেয়ে আছি। কোথায় আছে? একজন সাহাবীকে বলছেন দেখো তো আলী কোথায়? আলী কই? ও চট করে এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, আলী মসজিদে শুয়ে আছে, মসজিদে ঘুমিয়ে আছে। তখন মসজিদে কোনো সাহান নাই, মসজিদ কোনো টাইলস নয়,